হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম নিউ ব্লগ। আজকে আমার গাইস ওখানে আমার মা কাছে মালপোয়া করতে চলেছে, তো তার জন্য রেসিপিটা আমাদেরকে বলতে চলেছে আজকে। ওখানে প্রথমেই এখানে বসিয়ে দিয়েছে ওই 2 লিটার গরম দুধ। দুধ গরম হয়ে গেলে ওর পরে ওখানে এইখানে মেশাবে। মেশানোর জন্য এখানে ইনগ্রিডিয়েন্টস যেগুলো লাগবে হচ্ছে চালের গুঁড়ি 2 বাটি, 2 বাটি চালের গুঁড়ি লাগবে এখানে। আর তার সঙ্গে লাগবে 1/2 বাটি ময়দা, আর তার সঙ্গে লাগবে 1/2 বাটি সুজি। আর তার সঙ্গে লাগবে একটু সামান্য নুন। নুনটা তোমরা তোমাদের পরিমাণ মতন দিও, কারণ অনেকে বেশি নুন খায়, অনেকে কম নুন খায়, ওই কারণে নুনটা তোমরা তোমাদের পরিমাণ মতন দিও। আর তার সঙ্গে লাগবে একটু চিনি। চিনিটাও তোমরা তোমাদের পরিমাণ মতন দিও, কারণ অনেকে মিষ্টি কম খায়, অনেকে মিষ্টি বেশি খায়। এক বাটি কাছাকাছি দিল। এবার এগুলো মেশাতে হবে ভালো করে। এগুলোকে সব একসাথে মিশিয়ে নিচ্ছি আমি এবার, আমার মা। গরম করে একটু ঠান্ডা করে একটু নরমাল দিয়ে ওরপরে তার সঙ্গে মেশাবো মালপোয়ার এই মশলাটা। ওই কাজু কিশমিশ নারকল দিয়ে মেশানো মশলাটা। এটা এটা এমনি মুদিখানার দোকানেই কিনতে পাওয়া যায়। এটা মুখে একটু ঠেকে খুব ভালো লাগে, মুখে লাগে খাওয়ার সময়। দুধটা গরম হয়ে গেছে দুধটাকে, এবার কিছুক্ষণ ওখানে রাগ রেখে দেবো নর্মাল হওয়ার জন্য। নর্মাল হয়ে গেলে ওর পরে ওই দুধটাকে এর সাথে মেশাবো, এই মশলা এই ইনগ্রিডিয়েন্টসগুলোর সাথে, যেগুলোর সাথে আমি সবগুলো মিশিয়েছি। ফাইনাল দুধ নর্মাল হয়ে গেছে, এবার দুধ এখানে মেশাচ্ছে এটার সাথে। একটা আরশোলা মতো জ্যামটা একটু জল মেশালে কম হয়।
এটাকে মিশিয়ে ভালোভাবে ওখানে নেড়ে চেড়ে এটাকে মাখতে হবে সব কিছু একসাথে। তাহলে এটা মাখা কমপ্লিট। এবার এটাকে 15 মিনিট এমনি রেখে দিতে হবে। রেখে দিলে তার জিনিসটা ভালো ফুলবে। ফাইনালি 15 মিনিট পর এই জন্য ননস্টিক কড়াটাকে ওখানে গরম করার জন্য দিলাম। ওর পরে গরম হয়ে যাওয়ার পরে আপনারা ওখানে দেবেন হচ্ছে ওই 1/2 লিটার বাদাম তেল। আপনারা চাইলে সাদা তেলও দিলে দিতে পারেন। আমার বাড়িতে যেহেতু বাদাম তেল আছে ওই কারণে আমি বাদাম তেল দিলাম। বাদাম তেলটা 5 মিনিট মতো ওখানে রেখে দেবেন গরম হওয়ার জন্য। 15 মিনিট পর এটাতে দেখলাম যে এটা বসে গেছে একটু, ওই কারণে এটা দুধ দিয়ে একটু নেড়ে দিলাম। এটা সুজিটা টেনে নিয়েছে, সুজিটা টেনে নিয়েছে এখানে। সুজি দিয়েছে তো ফুলে গেছে। এই এটাকে যত বেশিক্ষণ রাখবেন না তত ওখানে ওই ব্যাটারটা যত ভালো ফুলবে। এটাকে মাখিয়ে যত বেশিক্ষণ রাখবেন। হালকা একটু ঘি মেশালাম এই ফ্রাইং প্যানে একটু গন্ধ আসার জন্য। অল্প একটু খাবার সোডা মিশিয়ে দেবেন এখানটাতে, এই মিক্সচারটাতে। তাহলে গরম হয়ে গেছে। এবার তেলটা গরম হয়ে যাওয়ার পরে এবার এই একটা একটা করে আমি ভেজে নেব। এটা মিষ্টিটা ঠিক আছে, মানে মামা একটু বেশি মিষ্টি খায় তো। দেখো কত সুন্দর ফুলেছে। ওটা তো একদম লুচি। ফাইনালি গাই সমস্ত মালপোয়া করা কমপ্লিট। তো এখন আমি এক্ষুনি ওইটা টেস্ট করবো। এবার এখন আমি গাইস খেতে চলেছি এই দুটো মালপোয়া। এখন সত্যি দুর্দান্ত হয়েছে। তো ওখানে আজকের রেসিপিটা তোমরা ট্রাই করে দেখতে পারো। আর ওখানে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। এখন তো অবশ্যই ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এখন যেন টাটা।